দিনটি ছিল অন্য সব দিনের মতোই। হয়তো আপনি ছাতা মাথায় অফিসে যাচ্ছিলেন বা জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিলেন। কেউ ভিজছিল, কেউ জ্যামে আটকে ছিল, কেউ হয়তো ভাবছিল আজকের দিনটা কেমন দীর্ঘ। কিন্তু বাস্তবতা ছিল ঠিক উল্টো। ৯ জুলাই ২০২৫ এই দিনটি ছিল আসলে একটু কম। সময়ের হিসাব বলছে এটি ছিল ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দিন। বিজ্ঞান বলছে ওই দিন পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘুরে এসেছে গড় সময়ের চেয়ে ১.৩ মিলিসেকেন্ড কম সময়ে। আর এই সামান্য কম সময়ে পৌঁছাতে লেগেছে পৃথিবীর প্রায় ৫০ বছর। এই পার্থক্য মানুষের চোখে ধরা পড়ে না, কারণ আমাদের একবার চোখের পলক ফেলতে লাগে প্রায় ১০০ মিলিসেকেন্ড। তার তুলনায় ১.৩ মিলিসেকেন্ড হলো একরকম অদৃশ্য সময়, যেটি হয়তো ফিসফিস করে বলে, আমি ছিলাম কিন্তু টের পাওনি। এই রহস্যময় সময়ের হিসাব রাখে একটি আন্তর্জাতিক সংস্থা IERS। তারা পৃথিবীর ঘূর্ণন পর্যবেক্ষণ করে নিখুঁত পারমাণবিক ঘড়ির সাহায্যে। তাদের তথ্য মতে এর আগে আরও দুটি দিন এমন ঘটনার সাক্ষী ছিল, ২০২৪ সালের ৫ জুলাই এবং ২০২৩ সালের ১৬ জুলাই। কিন্তু প্রশ্ন থেকে যায়, সময় কমে গেল কেন? এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চাঁদের দূরত্বে, মহাশূন্যের ভারসাম্যে, সাগরের জোয়ার ভাটায়, এমনকি পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্রেও। চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে তখন তার মহাকর্ষীয় টান দুর্বল হয়, ফলে কমে যায় সমুদ্রের জোয়ার ভাটা, আর পৃথিবী ঘুরতে থাকে সামান্য দ্রুত। বিজ্ঞানীরা বলছেন ৯ জুলাই শেষ নয়, আগামী ২২ জুলাই এবং ৫ আগস্ট হতে পারে আরও দ্রুত। তখন দিনের দৈর্ঘ্য আরও কমে যেতে পারে ১.৩৮ থেকে ১.৫১ মিলিসেকেন্ড পর্যন্ত। যদি তা হয় তবে আমরা প্রত্যক্ষ করব সময়ের আরও এক অদৃশ্য চুরি। ৯ জুলাইয়ের দিনটা চলে গেছে, আর কখনো ফিরবে না। কিন্তু তার সেই হারিয়ে যাওয়া ক্ষণ, যা পৃথিবী নিজেই বাঁচিয়ে দিল, হয়তো কেবল বিজ্ঞানীরাই টের পেলেন। আর আমরা শুধু জানলাম সময় মাঝে মাঝে ফাঁকি দেয়, ছুটে যায়, আবার চুপচাপ হারিয়ে যায়, ঠিক ৯ জুলাইয়ের মতো। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।